তখন মনে রাখতে হবে বিএনপির কাছ থেকে আপনাকে সংস্কার শিখতে হবে, কারণ বিএনপির যাত্রা শুরু হয়েছে সংস্কারের ভিতর দিয়ে। এবং পাবেল ভাই বলেছেন তলাহীন ঝুলি, এই কথা কে বলেছিলেন? আমেরিকার হেনরি কিসিঞ্জার বলেছিলেন বাংলাদেশ ইজ বটমলেস বাস্কেট। ওই সময় যারা নেতৃত্ব ছিলেন ওনারা বক্তৃতা দিতেন, আমি ভিক্ষা করে আনি, টাটার দল সব কেটে কুটে খেয়ে ফেলে। ওনাদের বক্তৃতা ছিল মানুষ পায় সোনার খনি, তেলের খনি, আমি পেয়েছি চোরের খনি। অর্থাৎ এগুলি কিন্তু আমাদের বক্তব্য না ভাই, এগুলো তাদের নেতাদের বক্তব্য। ওই সময় তারা লিখতেন। সেই সময় 7ই নভেম্বর 75 এই সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে বন্দি দশা থেকে শহীদ জিয়াকে মুক্ত করে এনে দায়িত্ব দিলেন দেশ পরিচালনার জন্য। নিয়ে যে মানুষটি নিজেকে তিল তিল করে তৈরি করেছিলেন, কেন মানুষ দিলেন তাকে? কারণ যে মানুষটি ঘোষণা করার কথা ছিল স্বাধীনতা, উনি রেকর্ড করলেন না বক্তব্য, উনি আত্মসমর্পণ করলেন। কিন্তু যখন এই হতাশাগ্রস্ত জাতি, দিগ্ভ্রান্ত হতাশাগ্রস্ত সেই মানুষকে আশার আলো জাগিয়েছিলেন যে মানুষটি, সেটি হচ্ছে মেজর জিয়া। যার জন্যই মানুষ মনে করেছে যে 71 সালে যে আমাদেরকে আশা জাগিয়েছে, ভরসা দিয়েছে, রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দিয়েছে, এই 75 নভেম্বরে তার উপরই আস্থা রাখা যায়। সেই জন্যই সিপাহী জনতা সেই দিন তাকে দায়িত্ব দিয়েছিলেন বন্দি দশা থেকে বের করে দেশ পরিচালনা। সেই জন্যই জিয়াউর রহমান উনার উপর ন্যস্ত যে দায়িত্ব জনগণ এবং সিপাহী দিয়েছিল, সেইটির প্রতি একনিষ্ঠ থেকে উনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই তলাহীন ঝুলির তলা লাগিয়েছেন। এবং সর্বপ্রথম এই দেশে কৃষি বিপ্লব বলেন, কৃষি আধুনিকায়ন বলেন, কৃষি ইলেকট্রিফিকেশন বলেন, এবং আজকে খাল কাটা বলেন, আর এই যে রাজশাহী আপনার কৃষি ব্যাংক বলেন, প্রত্যেকটাই জিয়াউর রহমানের করা। আর আরবি আজকে যে পল্লী বিদ্যুতের কথা বলেন, এগুলি সবই জিয়াউর রহমান সাহেবের করা। এবং তার মাধ্যমে বাংলাদেশ প্রথম চাল রপ্তানি করে, যেখানে আমরা PL 480 গণনা আসলে বাংলাদেশে দুর্ভিক্ষ হতো, সেই দেশ সেই দুইটি হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করে এই কৃষি বিপ্লব হয়েছিল। আর আরো শুনেছেন আজকে রিমিটেন্সের কথা, গার্মেন্টসের কথা, তার থেকে বড় কথা আপনারা যারা একটু বয়স্ক মানুষ, 72-এর পরে পরীক্ষা হতো, তখন ছেলেও পরীক্ষা দিত, ছেলের মাও দিত, ছেলের আব্বা আম্মাও দিত, সবাই বলতো, পত্রিকাওয়ালারা লিখতেন গণ টুকাটুকি হচ্ছে। যেই দিন থেকে 75 হলো, 75-এর পরবর্তীতে গণ টুকাটুকি উঠে গেল, সব মানুষ শিক্ষার দিকে মন দিল। অর্থাৎ একটি সুশিক্ষিত জাতি তৈরির জন্য যে শৃঙ্খলা প্রয়োজন এবং আগামী দিনের প্রজন্মকে প্রশিক্ষিত এবং শিক্ষিত করা প্রয়োজন, সেটি জাতি উদ্ভাবন করলো আর নেতৃত্ব দিল শহীদ জিয়াউর রহমান। যার কারণে অর্থনৈতিক ভিত্তি শক্ত হলো এবং দেশে আধুনিকায়নের জন্য প্রয়োজন শৃঙ্খলা, প্রশাসনিক শৃঙ্খলা এবং সর্বত্রই শৃঙ্খলা। আইনের শাসন প্রতিষ্ঠিত হলো, প্রশাসনিক শৃঙ্খলা হলো, এবং তার কারণে দেশ সামনের দিকে এগোনো শুরু করলো। আজকে মাহবুব ভাই বলেছেন একজন ভিসি প্রফেসর শামসুল হক, উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, জিয়াউর রহমানের প্রথম উপদেষ্টা ছিলেন, তারপরে পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর শামসুল হক। ওই সময় আপনি দেখেন যেই দেশটি দুর্ভিক্ষ দেখেছে 74-এ, বাসন্তী দেখেছে 74-এ, বাসন্তীকে চিনেন তো আপনারা? বাসন্তী হচ্ছে কুড়িগ্রামের সেই মেয়েটি, যে মেয়েটি 74 সালে তার লজ্জা নিবারণের জন্য মাছ ধরার জাল পেঁচিয়ে লজ্জা নিবারণ করেছিল। তৎকালীন দৈনিক বাংলায় ছবি ছাপিয়েছিল রশিদ তালুকদার। সেই রশিদ তালুকদারকে কিন্তু পরবর্তীতে এই পলায়নকৃত স্বৈরাচার জীবিত থাকতে দেয় নাই। আর এই বাসন্তী হচ্ছে এই আওয়ামী লীগের সৃষ্টি। অর্থাৎ মনে রাখতে হবে, এই দেশে যত অনাচার,
করণীয় সবগুলোর সাথে একটি নাম জড়িত, সেটি হচ্ছে আওয়ামী লীগ। চোরাকারবারি আওয়ামী লীগ, রিলিফ চোর আওয়ামী লীগ, ব্যাংক ডাকাতি আওয়ামী লীগ, অর্থাৎ এমন কোনো ভালো কাজ নাই যেটার সাথে আওয়ামী লীগ সম্পৃক্ত। সকল কম্বল চোর আওয়ামী লীগের আনা শব্দ, রিলিফ চোর আওয়ামী লীগের আনা শব্দ। তাকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগ বাংলাদেশে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতায় যেমন বিশ্বাস করে না, সারা জীবন গণতন্ত্রের কথা বলছে, 4টি পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়েছে। এই তো হচ্ছে আওয়ামী লীগ। তারা মুখে যা বলে করে তার উল্টো। এবং এটি হচ্ছে আমরা একটা স্লোগান দিতাম ছাত্র অবস্থায়, গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসাথে চলে না, মত প্রকাশের স্বাধীনতা ও আওয়ামী লীগ একসাথে চলে না। এবং আমরা সবসময় বলতাম ভদ্রলোকরা কেউ আওয়ামী লীগ করে না। এগুলো আমাদের সময় স্লোগান ছিল। যাই হোক, এখন সে কথায় যাচ্ছি না। যে কথাটিতে আমি ছিলাম, যেটি বলতে চাই, সেটি হচ্ছে আজকে আমাদেরকে সংস্কার নিয়ে আরেকটু কথা বলতে চাই। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের বিদায়ের পরে জনগণের ভোটের মাধ্যমে জনগণ দায়িত্ব দিল বিএনপিকে। বিএনপি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যাওয়া, এটি একটি বড় সংস্কার। কাজেই জিয়াউর রহমান একদল থেকে বহু দলে গেলেন, অন্যদিকে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে আপনার প্রধানমন্ত্রী শাসিত সরকার অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসি এস্টাবলিশ করলেন। জনগণ যাতে তার ভোট নিঃশর্ত চিত্তে প্রয়োগ করতে পারে সেই জন্য সংবিধানে সন্নিবেশিত করলেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে। অর্থাৎ জনগণের ভোটাধিকার, জনগণের মালিকানা যাতে জনগণের কাছে থাকে, সেটি সাংবিধানিক স্বীকৃতি সন্নিবেশিত হল সংবিধানে। কাজে বিএনপির চেয়ে বড় সংস্কারক কারা? আজকে মা বোনেরা বসে আছেন। এই দেশের নারী শিক্ষার অগ্রগতি বেগম রোকেয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ মেয়েদেরকে বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ সৃষ্টি, বিনা পয়সায় বই এবং বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য তাতে মা বাবারা যারা কাজ করাতো বাচ্চাদেরকে দিয়ে, তার বিনিময়ে কিছু খাদ্য দিয়ে সাহায্য করা, সেটি কে আয়োজন করেছে? বেগম খালেদা জিয়া। আজকে নতুন কুড়ির কথা শুনেছেন আপনারা। এই নতুন কুড়ি কে করেছে? শহীদ জিয়া। কিন্তু এই বাচ্চাদের উন্নয়ন নারী মন্ত্রণালয় বলে না, শিশু বিষয়ক মন্ত্রণালয় বলে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলে, সব কিছুর পিছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই যারা সংস্কারের কথা বলে, ভাই পাটা উল্টিয়ে দেখে, সংস্কার যখন দেখবেন প্রতিকার সাথে সম্পৃক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কথার ফুল ঝুড়িতে বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। সেজন্যই শহীদ জিয়ার 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 যেটি আমাদের পূর্ব বক্তা বাবেল ভাই বলেছেন, এবং আমাদের নেতা 2022 ডিসেম্বর মাসে ঘোষণা করেছিলেন 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি, যেটি জুলাই 2023 সকল গণতন্ত্রকামী রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে 31 দফা রাষ্ট্র মেরামতে বা সংস্কার কর্মসূচি অর্থাৎ আগামী বাংলাদেশ গড়ার কর্মসূচি জনগণের সামনে উপস্থাপন করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে। এটি শুধু বিএনপির 31 দফা নয়, এটি স্বৈরাচারের বিপক্ষে, স্বৈরাচারের এই গণতন্ত্র হরণ করার বিপক্ষে যে শক্তি ছিল অর্থাৎ আন্দোলন সংগ্রামে যারাই সম্পৃক্ত ছিল সবার আলোচনার ফসল হচ্ছে 31 দফা আগামী বাংলাদেশ গড়ার কর্মসূচি। কাজেই সেখানে সব জিনিস লেখা রয়েছে, কিভাবে রাষ্ট্র আগামী দিনে পরিচালিত হবে। কোন অবস্থাতে আমরা কথার ফুলগুলিতে বিশ্বাস করি না। বিএনপি জনগণের অধিকারে বিশ্বাস করে এবং জনগণের পাশে থাকার দল বিএনপি। সেজন্য শহীদ জিয়া যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে
অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, নিজের স্ত্রী এবং নিজের 2 নাবালক ছেলের কথা চিন্তা করেন নাই। ওনাদের কি হবে আপনারা একটু চিন্তা করেন তো। যদি ওই যুদ্ধে পরাজিত হতো তাহলে ওনার ফাঁসি হতো, ওনার স্ত্রী ওনার 2 ছেলের ভবিষ্যৎ কি হতো। আজকে জয়ী হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আজকে ভিন্ন কথা, কিন্তু দেশটি তাকে যোগ্য সম্মান দিয়েছিল, দেয়নি। উনি সবচেয়ে সিনিয়র মোস্ট মেজর ছিলেন, উনারই আর্মি চিফ হওয়ার কথা ছিল, কিন্তু ওনাকে তখন কুমিল্লায় পোস্টিং দেওয়া হয়েছে প্রথম কর্নেল হিসাবে, পরবর্তীতে ডেপুটি আর্মি চিফ করা হয়েছিল। কিন্তু উনি কত সুশৃঙ্খল মানুষ ছিলেন, উনি কিন্তু টু শব্দটি করেন নাই, উনি প্রফেশনালিজমকে ধরে রেখেছেন এবং একজন ডিসিপ্লিন বাহিনীর ফোর্স হিসাবে উনি দায়িত্ব পালন করেছেন। উনি তো বলতে পারতেন আমার নামে প্রথম জেট ফোর্স হয়েছিল, স্বাধীনতা হয়েছে, কাজে আমরাই দেশ পরিচালনা করতে পারবো। এই 90-এ এই আমান হাবিব, এই খোকন, তারপরে আপনার বাবু, ওরা বলতে পারতো স্বৈরাচারের পতন হয়েছে, আমরাই দেশ পরিচালনা করব। আমরা 24-এ দেখলাম ভিন্ন চিত্র। কেউ এই অর্জনকে ব্যক্তিগতভাবে কুক্ষিগত করার চেষ্টা করছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা দেশের গণতন্ত্রকামী মানুষ অংশগ্রহণ করেছিল, সেই জন্যই 5ই আগস্ট হয়েছিল। মনে রাখতে হবে, আপনি 47-কে অস্বীকার করলে 71 পাবেন না, 71-কে অস্বীকার করলে 75 পাবেন না, 75-কে অস্বীকার করলে 90 পাবেন না, 90-কে অস্বীকার করলে 24 করতে পারতেন না। কাজেই ইতিহাসকে তার যোগ্য সম্মান দিতে হবে এবং কোন অবস্থাতেই আবু সাইদ মুগ্ধদেরকে দলীয়করণ করার চেষ্টা করবেন না।